আজ বাদে কাল ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে চলতি এই বছর 2025 সাল। আসতে চলেছে নতুন বছর 2026। এরা যে বেশ কিছু ঘটনার সাক্ষী হয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে 2025 সালটি। 2025 সালের উল্লেখযোগ্য ঘটনাসমূহ নিয়েই আমাদের এই বিশেষ প্রতিবেদন ফিরে দেখা। 2025 সালের 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছিল 43তম আগরতলা বইমেলা। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 14 জানুয়ারি পর্যন্ত হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই আর মানুষের এই মিলন মেলা চলে। এই মিলন মেলা একটি উৎসবে পরিণত হয়। 2025 সালের 19 জানুয়ারি রাজ্যে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয় 47তম কর্মরোগ দিবস। সকালে রবীন্দ্র সেতু বার্ষিকী ভবন প্রাঙ্গণের সামনে থেকে শুরু হয় প্রভাত র্যালি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। 2025 সালের 23 জানুয়ারি অন্যান্য বছরের মতো রাজধানী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে পালিত হয় 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 139তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অন্যান্য বছরের মতো 2025 সালেও 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক শিশুর। ঘটনা আড়ালিয়ার গুরুদাস পাড়ায়। নিহত শিশুর নাম আদিত্য দেবনাথ। 5ম শ্রেণীর ছাত্র ছিল সে। 7 ফেব্রুয়ারি জিবি বাজারের এক মোবাইল দোকানের কর্মী রাহুল আচার্যের মর্মান্তিক মৃত্যু। মৃত যুবকের পিতা মাতার অভিযোগ, মোবাইল দোকানের মালিক তাদের পুত্র হত্যার ঘটনা যুক্ত। সেদিন জিবি বাজারের বুকফাটা আত্মনাতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রাহুল আচার্যের অসহায় মা। 2025 সালের 22 ফেব্রুয়ারিতে রাতে ফৌজির পোশাক পরে মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার সাধন দেবের বাড়িতে ডাকাত দল বাড়ির আলমারি ভেঙে নগদ 73,300 টাকা সহ স্বর্ণালংকার ও 2টি মোবাইল নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় গোটা উত্তর জেলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2025 সালের 3রা মার্চ ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান নিউ দিল্লির দ্বারা আয়োজিত উন্নত প্রশিক্ষণের জন্য রাজ্যের কৃষকদের প্রথম ব্যাচ রেলযোগে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আগরতলা রেল স্টেশনে কৃষি মন্ত্রী রতনলাল নাথ তাদের অভিনন্দন জানান। 3রা মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত দিল্লিতে এই অভিযান চলে। 2025 সালের 8 মার্চ বিজেপি পরিচালিত দ্বিতীয় সরকারের 2 বছর পূর্তি হয়। এই উপলক্ষে 9 মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভার আয়োজন করে বিজেপি। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপির এই সমাবেশে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 2025 সালের 10 এপ্রিল রাজ্যের শেকেরকোট এলাকার 8 বছরের ছোট রাজস্মিতা দাস কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো আকাশ আর্ট সুপারস্টারের প্রথম স্থান অর্জন করে সরলা কণ্ঠে গোটা রাজ্যকে গর্বিত করে রাজস্মিতা। 3রা এপ্রিল 2025 গভীর রাতে বন দপ্তরের কর্মীদের হাতে চোরাই কাঠ বোঝাই গাড়ি আটক। গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। ঘটনা ধর্মনগর রেঞ্জের আওতাধীন জুরি ফরেস্ট বিট এলাকায়। 2025 সালের 20 এপ্রিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে। এই আলোচনায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সেখানে ঘুরতে গিয়ে অল্পের জন্য রেহাই পান রাজ্যের কয়েকজন পর্যটক। এই হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 8 আগস্ট 2025 সেদিন রাতে খয়েরপুর আমতলী বাইপাস রোডের নীলগিরি ধাবা সংলগ্ন এলাকায় অটোগাড়ি থেকে 90,000 ইয়াবা ট্যাবলেট সহ অটো চালককে আটক করে আমতলী থানার পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1,35,00,000 টাকা। 15 আগস্ট 2025 সারা দেশের সাথে রাজ্যে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
2রা নভেম্বর 2025 রাজ্যের সাংস্কৃতিক জগতে উল্লেখযোগ্য হয়ে থাকবে দিনটি। বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা শাখা আগরতলা সংসদের উদ্যোগে নন্দননগরের সেনপাড়ায় চালু হওয়া সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের 100তম সপ্তাহ ছিল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। 1 সেপ্টেম্বর 2025 পুরনো সুলভ কর্মীদের ছাঁটাই করাকে কেন্দ্র করে ঝামেলা এবং উত্তেজনা ছড়ায় রাজধানীর আইজিএম হাসপাতালে। প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন পুরনো সাফাই কর্মীরা। 17 জুলাই 2025 এদিন আগরতলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় কমিটির বৈঠক বসে আইপিএফটির। এই বৈঠক থেকে 2026 সালের এডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করে এই উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠনটি। বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 3রা জুলাই 2025 রাজ্য মন্ত্রিসভার নতুন সদস্য হলেন কিশোর বর্মন। এদিন রাজভবনে মন্ত্রী কিশোর বর্মনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। চলতি মাসের 1 ডিসেম্বর থেকে অন্যান্য রাজ্যের মতো রাজ্যেরও রাজভবনের নাম পাল্টে হলো লোকভবন। উঠে যায় রাজভবন নামের ফলক, সেখানে বসানো হয় লোকভবন ফলক। 1 আগস্ট 2025 ভর্তি প্রক্রিয়া নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় রাজধানীর রামঠাকুর কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে পুলিশ এবং ট্রেসার মোতায়েন করা হয়।